নাম রাখবে ঈসা। এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন, সে কারণেই পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না। তখন বিবি মরিয়ম এহুদিয়ায় তার আত্মীয়া এলিজাবেথের বাড়িতে গেলেন। আল্লাহর রহমতে তিনিও গর্ভবতী হয়েছিলেন। এলিজাবেথ, মরিয়ম বোন আমার, নারী জাতির মধ্যে তুমিই ধন্যা। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল। আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে এবং আমার নাজাতদাতাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্যা বলবে। নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং এহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে। তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে। তাই বিবি মরিয়ম নাম লেখাতে তাঁর বাগদত্তা স্বামী হজরত ইউসুফের সঙ্গে এহুদিয়া প্রদেশের বেতলহাম গ্রামে গেলেন। কিন্তু তাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। সেই রাতে কয়েকজন রাখাল বেথলহামের কাছে মাঠের মধ্যে তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। তখন মাবুদের ফেরেশতা তাদের সামনে হাজির হলেন এবং আল্লাহর নূরে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। আজ দাউদের গ্রামে তোমাদের নাজাতদাতা জন্মেছেন, তিনি মসীহ প্রভু। রাখালেরা তাড়াতাড়ি গিয়ে যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখতে পেল এবং তারাই প্রথমে নাজাতদাতার জন্মের সুখবর প্রচার করেছিল। যখন শিশুটির খতনা করানোর সময় হলো, তখন তার নাম রাখা হলো ঈসা। হজরত ইউসুফ ও বিবি মরিয়ম তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে একজন দিনদার লোক ছিলেন, যার কাছে আল্লাহর পাক রূহ ওয়াদা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। তার নাম ছিল হজরত শামাউন। মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন। হজরত মূসার শরীয়ত অনুসারে সব নিয়ম পালন করে তারা জেরুজালেম থেকে নাসরাতে ফিরে গেলেন। হজরত ঈসার যখন 12 বছর, তখন হজরত ইউসুফ এবং মরিয়ম ঈদুল ফেসাক পালন করার জন্য তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কিন্তু ঈদের শেষে যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন তারা ভাবলেন ছেলেটি তাদের সঙ্গেই রয়েছে, কিন্তু ঈসা জেরুজালেমেই থেকে গেলেন। ঈসার খোঁজে আবার তারা শহরে ফিরে এলেন এবং 3 দিন পরে তারা তাকে আলেমদের মাঝে বসে থাকতে দেখলেন। এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে? সে নাসরাত থেকে এসেছে। আমরা ভেবেছি সে আমাদের সাথেই গিয়েছে। দয়া করে তাকে মাফ করবেন। সকলেই তার কথা শুনে আশ্চর্য হয়েছিল। বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? এরপর ঈসা তাদের সাথে নাসরাতে ফিরে গেলেন এবং জ্ঞানে, বয়সে আর আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন।
সম্রাট তিবেরিয়ের রাজত্বের 15 বছরের সময় পন্তীয় পিলাত যখন ইহুদিয়া প্রদেশের শাসনকর্তা ছিলেন এবং হেরোদ গালিলের শাসনকর্তা এবং হানুন ও কায়াফা মহাইমাম ছিলেন, তখন আল্লাহ মরুভূমিতে হজরত ইয়াহিয়ার উপর তার কালাম নাজিল করলেন এবং তিনি জর্ডান নদীর চারিদিকে তাবলিগ করতে লাগলেন যেন লোকে তওবা করে তরিকাবন্দি নেয়। গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। ঈশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো। সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে। আমরা কি করব? ওই সাপের বংশধরেরা, আপনি কি চান? আমরা কি করব? সাহায্য করুন, বলুন কোন পথে যাব। যদি কারো দুটি জামা থাকে তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক। হুজুর, আমরা কর আদায়কারী, আমরা কি করব? আইনে যা আছে তার বেশি আদায় করো না। আমাদের কি হবে? আমাদের কি করতে হবে? জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না। তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। বলুন তো, আপনি কি মসীহ? আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। আর পাক রূহ কবুতরের আকারে হজরত ঈসার উপর নেমে আসলেন। এবং বেহেশত থেকে এই কথা শোনা গেল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় 30 বছর বয়সে হজরত ঈসা তাঁর কাজ শুরু করলেন। তিনি পাক রুহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে এসে খোদার রুহের পরিচালনায় মরুভূমিতে গেলেন। সেখানে 40 দিন ধরে তিনি ইবলিসের দ্বারা পরীক্ষিত হলেন। এই সময়ে তিনি কিছুই খাননি।